এটা কি প্রতিমা কেউ কি কমেন্ট করে আমাকে বলতে পারবে? মানে আমি কিন্তু বুঝতে পারিনি এটা কি প্রতিমা। নিচে দেখো শিব ঠাকুর রয়েছে, ওপরে কিন্তু 4 হাতের একটা মূর্তি রয়েছে, কিন্তু কি মূর্তি সেটা আমিও বুঝতে পারছি না। যিনি শিল্পী তিনিও ঠিক করে বলতে পারলেন না যেটা কিসের মূর্তি বা কী মূর্তি। এখন কুমোরটুলি জুড়ে শুধু গণেশ আর গণেশ, কারণ দুর্গাপুজোর আগে যেহেতু গণেশ পুজো, তাই গণেশের কিন্তু প্রচুর মূর্তি আমরা দেখতে পাচ্ছি। কারণ ইতিমধ্যে কলকাতা সহ পুরো বাংলায় কিন্তু প্রচুর গণেশ পুজো হয়। মানে আমার তো মনে হচ্ছে কদিন পরে বোধহয় মহারাষ্ট্রকে ছাড়িয়ে যাবে গণেশ পুজোতে। মানে এতটাই গণেশ পুজো হয় কলকাতার উপর আর সারা বাংলায়। সুতরাং শিল্পীরা প্রত্যেকেই ব্যস্ত। গণেশ প্রতিমা তৈরি হচ্ছে, মা শেতলা তৈরি হচ্ছে কোথাও, দেখতেই পাচ্ছ। এবার আমি চলে এলাম রাখালপালের স্টুডিওতে এবং এখানে দেখতে পাচ্ছি, দেখেছো হাতির উপর, এটা কিন্তু অনেকেই ভাবছে বিশ্বকর্মা, এটা বিশ্বকর্মা নয় কিন্তু শুনলাম চাঁদ সদাগরের মূর্তি তৈরি হচ্ছে এবং এটা যাবে বনগাঁর দিকে। বনগাঁ দিয়ে একটা বড় পুজো হয়, সেই পুজোতেই এটা যাবে শুনলাম, মা মনসা পুজো। সেই মা মনসা পুজোতেই এই চাঁদ সদাগরের যে মূর্তি, সেই মূর্তি সেখানে তৈরি হচ্ছে সেখানকার জন্য। এবং দেখো দেখতেই পাচ্ছি এখানে যিনি শিল্পী তিনি তৈরি করছেন। অনেকেই কিন্তু এসে বলে যাচ্ছেন আচ্ছা এটা কি বিশ্বকর্মা ঠাকুর, কিন্তু না, বিশ্বকর্মা ঠাকুর নয়। এখানে আমরা দেখতে পাচ্ছি চাঁদ সদাগর অর্থাৎ বণিক তারা যে ছিলেন, সেই বণিকের যে একটা চিত্র সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সাধারণত আমি কিন্তু চাঁদ সদাগরের এইরকম মাটির মূর্তি দেখিনি, সুতরাং আমি কিন্তু কুমোরটুলিতে সেটা দেখতে পেলাম। দেখো অনেক বড় মূর্তি এটা রাখালপালের স্টুডিওতে। এবং দেখো রসময় এবং রসরাজ দুই ভাই অর্থাৎ রাখালপালের যে নাতি তারা তৈরি করছে। দেখো ছোটো একটা মা শেতলা দেখতে পাচ্ছি, একটা অপর একটা স্টুডিওতে কালো একটা কালী দেখতে পাচ্ছি। এখানে কিন্তু মায়ের কিন্তু দুটো হাত দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে কিন্তু মা কালীর দুটো হাত। আর সুন্দর একটা মা শেতলার মূর্তি দেখতে পাচ্ছি মাটির কাপড় পরিহিত। এখন বেশিরভাগ স্টুডিওতে ঢুকলেই দেখা যাবে গণেশের মূর্তি, যেটা বলছিলাম যে প্রচুর গণেশ পুজো হয় যেহেতু এখন, সুতরাং প্রচুর জায়গায় দেখবে এরকম প্রচুর বড় বড় গণেশের মূর্তি তৈরি হচ্ছে। এই সেই মূর্তি যার কথা আমি বলছিলাম, যেটা কি মূর্তি প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। কারণ আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছিলাম, কিন্তু এরকম নিচে শিব ঠাকুর আর এরকম উপরে এরকম মায়ের মূর্তি কিন্তু আমি দেখিনি। তো সুতরাং হয়তো আমি অনেক কিছু নাই জানতে পারি, সব যে জানবো তার তো কোনো কথাই নেই। অনেক কিছুই আমি জানি তোমাদের দ্বারা, অর্থাৎ আমার যারা সাবস্ক্রাইবার বন্ধু আছো তাদের দ্বারা অনেক কিছু জানতে পারি। তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু এটা কিসের মূর্তি। তাহলে আজ বিদায় নিচ্ছে এই মুহূর্তে কুমোরটুলি থেকে। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। তোমরা আমার চ্যানেল রটক উচ্চমনের সাথে থেকো। আর হ্যাঁ, প্লিজ কমেন্ট করতে ভুলো না কিন্তু যেটা কী প্রতিমা। আমি কিন্তু অপেক্ষায় রয়েছি। তাহলে টাটা, বাই বাই।